এমপি আনারের মরদেহ পাওয়ার সম্ভাবনা নেই, ডিবি হারুনুর রশিদ। ষোলকুপায় প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়ার অভিযোগ, ফলাফল স্থগিত ও 9টি কেন্দ্রে ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। কলকাতার নিউ টাউনে হত্যার শিকার ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার 23 মে বিকাল 3টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি। ডিবি প্রধান বলেন, এমপি আনারের মরদেহ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে মরদেহের অংশবিশেষ পাওয়া যেতে পারে। আমরা ভারতের পুলিশের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। তিনি বলেন, এমপি আনারুল আজিমকে হত্যার পরিকল্পনা চলছিল 2-3 মাস ধরে। মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের গুলশান ও বসুন্ধরার 2টি ফ্ল্যাটে একাধিক বৈঠক করেছিল হত্যাকারীরা। তিনি আরও বলেন, ভিকটিম প্রায়ই কলকাতায় আসা যাওয়া করেন, তাই কলকাতার মাটিতেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। এদিকে সিআইডির হাতে আটক হয়েছে বাংলাদেশি যুবক সিয়াম। 13 মে হত্যাকাণ্ডের ঘটনার দিন তিনি নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে ছিলেন বলে জানা গেছে। এছাড়া এই ঘটনায় জুবের নামে এক ক্যাব চালককেও আটক করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ঝিনাইদহের ষোলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে জোরপূর্বক ব্যালটে সিল দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। সে সময় তারা ফলাফল স্থগিত রেখে 9টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। লিটন দেবনাথের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দতকুলো মার্কার শামীম হোসেন। সে সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর ক্যাডার বাহিনী বিভিন্ন ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। ভোটারদের ভোট কেন্দ্রে আগমনে রাস্তায় রাস্তায় বাধা দেয় তার সমর্থকরা। এরপর শুরু হয় ভোট কেন্দ্রে গিয়ে ব্যালটে সিল প্রদান করা। ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকাল 3:30টার সময় ব্যালটে সিল প্রদান করার ভিডিও সাংবাদিকগণ ধারণ করেন। সেই ভিডিও সময় টিভি, চ্যানেল 24, বিভিন্ন অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার বিষয়টি স্বীকার করেছেন। শুধুমাত্র ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেই নয়, দুধসর ইউনিয়নের সকল কেন্দ্রে এভাবে জোরপূর্বক সিল মেরে নেওয়া হয়েছে। তাই আমি দুধসর ইউনিয়নের ওই 9টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bjtv নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।